হাই। আজকে একটা রাজনৈতিক চাপানুতোর চলছে চারদিকে, আমি শুনছি। আমি কোনো রাজনৈতিক পোস্ট করি না, সুতরাং এটা পোস্টের মূল ভিত্তি রাজনীতি নয়। তবে শুনলাম একজন জনৈক রাজনৈতিক নেতা আমাদের বাংলার আইকন রাজা রামমোহন রায়কে নিয়ে বলেছেন যে তিনি নাকি ইংরেজদের দালাল ছিলেন, এই জাতীয় কিছু উল্টোপাল্টা কথা, আরও সাথে কিছু বলেছেন। মূল বক্তব্য সম্পর্কে আমি ইন্টারেস্টেডই নই, কারণ রাজনীতি এমন একটা জায়গা যেখানে একে অপরকে কাদা ছোড়াছুড়ি ইটস এ ভেরি কমন থিং। বিরোধী দল সরকারি দলকে বলবে, সরকার বিরোধীদের বলবে, এটা একটা কমন ব্যাপার। তো উনি যেটা বলেছেন উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, অনিচ্ছাকৃতও হতে পারে, বা হয়তো কিছু অন্য কিছু বলতে চেয়েছিলেন যেটা মডিফাই করে পাবলিকের সামনে সংবাদ মাধ্যম অন্যরকম করে দেখিয়েছে, এটাও হতে পারে। সুতরাং রাজনীতি নিয়ে এটা আমার বক্তব্য না, তবে বলেছেন কথাটা, এই ধরনের কথা আকাশে বাতাসে উঠছে যে উনি বলেছেন রাজা রামমোহন রায়কে নিয়ে। পরবর্তীকালে কিন্তু তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন এবং এও বলেছেন যে আমি এভাবে বলতে চাইনি। সুতরাং এর অনেকগুলো মানে হতে পারে, এটা মডিফাই কেস হতে পারে সংবাদ মাধ্যমে, তাই আমি সেটা নিয়ে কিছু বলছি না। কিন্তু পরবর্তীতে কিছু কমন বেঙ্গলি পিপলের কথাবার্তা শুনে আমি একজন স্টান্ট হয়ে গিয়ে ভিডিওটা করছি। আমি নিজের রীতিমতো কানে শুনলাম যে দুজন পুরুষই বলতে বলতে যাচ্ছে যে রীতিমতো জোর দিয়ে বলছে যে এই রামমোহনকে নিয়ে বলেছে, বেশ করেছে, এই রামমোহন বিদ্যাসাগরের জন্যেই আজকে মেয়েরা এত বার বেড়েছে। ভাবা যায়? এরাই ঊনবিংশ শতাব্দীতে সতীদাহ প্রথা বন্ধের বিরোধিতা করত এবং অবভিয়াসলি এরাই 32,000 সামথিং সই দিয়েছিল সতীদাহকে আটকে রাখার জন্য, যাতে চলে। 1000 সইও সংগ্রহ করতে না পারা রামমোহন রায় প্রিভি কাউন্সিলে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের পরামর্শে রওনা দিয়েছিলেন। মাত্র 1000ও হয়নি, 900 সামথিং সই সম্বল করে যে তিনি সতীদাহ প্রথা বন্ধ করবেন। আর অপোজিশন কত নিয়ে যাচ্ছিল? 32,000-এর কাছাকাছি। এই ধরনের লোকেরাই সব, যারা মেয়েদের বারন্ত দেখতে পাচ্ছে রামমোহন বিদ্যাসাগরের মতো মহান মনীষীরা মোটেই মনীষী নয়। তাদের একটা নতুন কথা মার্কেটে চলছে, যে সব পুরুষই মহিলাদের সমর্থন করে একটা শব্দও বলছে, সঙ্গে সঙ্গে তাদেরকে কী বলা হচ্ছে? সিম্প। এই শব্দটা আমি খুব বেশি শুনিনি, ইদানিং খুব শুনছি সিম্প। জানি না কি, তাদের মুখে এই শব্দটা পরেও শুনলাম যে রামমোহন নাকি মস্ত বড় সিম্প ছিল, তার থেকে বড় সিম্প ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা ভাই, তোমরা কত বড় মটকা বাচ্চা জানি না, নিশ্চয়ই তাই হবে, কিছু নিশ্চয়ই তাদের থেকে বড়ই হবে, নাহলে এমন কথা বলবে কেন? নিশ্চয়ই বলছে, প্রতিবাদ করতে ইচ্ছাও করে না, যোগ্যই মনে হয় না। তো এই ধরনের লোককে তো খারাপ লাগবেই না। সামান্য করে সই জোগাড় করে চলে গেছে লন্ডনে, আবার সেখানে গিয়ে নিজের বাগ্মিতার গুণে প্রিভি কাউন্সিলের সদস্যদের কনভিন্স করতে পেরেছেন যে না, এই প্রথা খারাপ এবং এটা বন্ধ হওয়া দরকার। ভাবুন আপনি, 1000ও সই পায়নি, 32,700 কত সম্মুখীন হয়ে তিনি শুধু তার বাগ্মিতাকে ভরসা করে গেছেন এবং সাকসেসও পেলেন। এর থেকে বড় সিম্প তো ওই যে শব্দটা শুনছি সত্যিই তাহলে নেই ভারতবর্ষে। আর পরবর্তী জেনারেশন বিদ্যাসাগরের কথা ভাবুন, আরও মহান। তিনিও তো কি বলবো, সতীদাহ প্রথার পক্ষে সই জোগাড় করেছিলেন ওই 1000-এরও কম, 989 না কত। আর বিরোধিতা কারা কারা করেছিলেন? রাধাকান্ত দেব থেকে বঙ্কিমচন্দ্র, সবাই বিরোধিতা করেছে যে এটা নাকি এই প্রথা চলে না। তবে বঙ্কিমচন্দ্র ওইভাবে বিরোধিতা করেনি। উনি বলেছিলেন যে এই প্রথা বিলুপ্ত করার জন্য এত আইনের প্রয়োজন নেই, এটা সময়ের সাথে সাথেই বন্ধ হয়ে যাবে। সময়ের সাথে হতো কিনা জানি না, তবে আজও বিধবা মহিলাকে অপয়া মানা হয়, এটাও আমার দেখা। ঠিক আছে, ইভেন আমার দিদিমা, আমার বড় মামার মেয়ের বিয়ের সময় কনে যাত্রী গেছিলেন। দিদিমা খুব বয়স হয়ে গেছে, 80 পেরিয়ে গেছিল তখন, তিনি সুস্থ ছিলেন, তিনি গেছিলেন। তো আমার মাসিদেরই আমি বলতে শুনেছি, আরে লজ্জা করলো না মায়ের, চলে গেল কনে যাত্রী বিধবা হয়ে। কারা বলছে? আমার পরিবারকে আমি ছাড়ছি না, আমার পরিবারের মাসিরা বলেছে, মা কিছু বলেনি, মাসিরা বলেছে। তাদের বক্তব্যটা শুনুন, কি বিধবা হয়ে নাতনির বিয়েতে গেল, লজ্জা করলো না? তাহলে বুঝতে পারছি সময়ের সাথে কতটা বিবাহ প্রবর্তন হতো।
কিচ্ছু হতো না। তারা যদি না লড়তো কিচ্ছু হতো না। এই দুই মহান ওই এখনকার দিনের লোকেদের ভাষায় সিম্প যদি না আসতো, তাহলে সত্যি আমরা এত বাড়তে পারতাম না। খুব বার বেড়ে গেছি, মানছি, দুঃখিত দাদারা বার বেড়ে যাওয়ার জন্য। আবার কি কিছু কিছু একজন ছেলের মন্তব্য দেখলাম, ও রামমোহনের নামে বলেছে তো কি হয়েছে, প্রত্যেকটা বিবাহিত পুরুষ এখন অত্যাচারিত, যারা বলে না তারা অত্যাচারিত। নাও মানে যারা বলে না, যারা সম্পর্কে আছে, মানে শুধু বিবাহিত বলছে না, কাপলসও সব অত্যাচারিত ছেলেরা। যারা রিলেশনে আছে তারাও অত্যাচারিত, তারা যারা বলছে না তারাও অত্যাচারিত, তারা লজ্জায় নাকি বলছে না, নাও বুঝো। এবার যারা অত্যাচারিত নয়, ভালো হ্যাপি কাপল, তারা যদি জোর করে বলেও না আমি অত্যাচারিত নই, এবার তারা তো সব লাফিয়ে পড়বে। কে বলেছে নয়, তুমি তো বলতে পারছো না, তুমি সিম্প, তাই বলতে পারছো না। মানে 100তে 100% মেয়ে খারাপ এখন, বলুন এটা মানা যায়? হ্যাঁ, তবে এটাও মানছি ভয়ানক ভয়ানক নারীরও আবির্ভাব হয়েছে, যে তারা মানে কি বলবো, এটাও আমার দেখা, এও আমার ফ্যামিলিতেই দেখে নিয়েছি। মানে কিছুদিন মাত্র ঘর করলো, সংসার করলো, কেন বিয়ে করলো সেটাও জানি না, তবে তিনি সুন্দরী ছিলেন দেখতে, তার বিরাট প্লাস পয়েন্ট। আর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, বিশাল শিক্ষাগত যোগ্যতা মানেন তো এটা। কিন্তু ওই সুন্দর তিনি আমার এক আত্মীয়কে শুধু শুধু বিবাহ করলেন, কে বলছি না, করে চলে গেলেন। চলে গিয়ে বড় একটা কোর্টের নোটিশ পাঠালেন, 6 লাখ টাকা চাই। সত্যি এরকম এরকম মহান লোকও আছে। আবার মানে এই ধরনের লোকের সংখ্যা যতই কেন না বলুন, পুরুষের 100তে 100 না, 100তে 100 নয়, এটা আমি মানতে পারছি না। কারণ এই সমাজে তো আমরাও আছি, আমরাও বিলং করি। আমার তো কারোর থেকে ফোকটে 1 টাকাও নিতে ইচ্ছে করে না। এখন অনেকেই বলবে আমি ব্যক্তিগতভাবে ধরছি কেন, আমাকে নিয়ে তো সমাজ নয়। আমাদের মতো অনেকেই আছে, তারাও আমার জানাশোনা। আমাকে নিয়ে সমাজ না হলেও আমিও সমাজের একটা পার্ট, এবং আমার মতো অনেকেই আছে যারা লোকের থেকে, অন্তত যাকে দেখতে পারি না, যার থেকে আমি থাকতে পারলাম না, বা যার সাথে বন্ধুত্বের কাটাকাটি হলেও তার পয়সায় আমি ফুচকাও খাবো না, তো সেখানে একটা লোকের সাথে থাকতে পারলো না, তার থেকে লাখ লাখ টাকা নেব, এরকম মানসিকতা সবার হয় না, তবে অনেকাংশের হয়। সুতরাং মেয়েও এখন অনেক খারাপ আছে, কিন্তু তার জন্য রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দায়ী করা এবং তাদের নামে কুকথা বলা, যেসব পুরুষ তাদেরকে সিম্প নামক একটা উপাধিতে ভূষিত করা, তাদেরকে মানে কিছু বলার নেই, চাঁদা করে গণপিটুনি দেওয়া উচিত। সেটা তো দেওয়া সম্ভব হয় না, কারণ আমরা আমাদের নিন্দা করতে খুব ভালোবাসি, আইকনদের নিন্দা করলে বেশ একটা জোর পাওয়া যায়। নিজের জাতে নিন্দা করছে, অন্যের জাতে কাউকে নিন্দা করবো, ও আমার সাহসী নেই, মেরে দেবে তো। নিজের জাতে নিন্দা করলে একটা বেশ জোর পাওয়া যায়। সুতরাং এই ধরনের বাঙালির আইকনও এখন এই ধরনের উপাধিতে ভূষিত হচ্ছে কার কাছে না, বাঙালির কাছে। অবাঙালি বলতেই পারে। রাজনৈতিক নেতাদের কথাবার্তাকে এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, আমি আবারও বলছি, কারণ তাদের কথা অনেক সময় মডিফাই করে সংবাদ মাধ্যম, এবং বিরোধীদের কাছে সেটা একটা ক্যাচ, এটাও হতে পারে। আবার হতে পারে তিনি কম জেনে বলছেন, আবার এও হতে পারে তিনি হয়তো বলতে অন্য কিছু চেয়েছিলেন, বেরিয়েছে অন্য কিছু। সুতরাং অনেক কিছু হতে পারে, তাদের কথাকে ধরা উচিত না, ধরিও না। আমি ধরলাম বর্তমান জেনারেশনের এই এখনকার লোকেদের কথা, খুব দুঃখ পেলাম। তিনি বলতেই পারেন, আমার চোখে এই দুজন পুরুষ সবসময় আদর্শ পুরুষ আছেন এবং থাকবে। নমস্কার।